বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও ইলিশ মাছ ধরতে এসেছি ব্রহ্মপুত্র নদীতে। দেখাইতেছি আপনাদেরকে দৃশ্য। চতুর্দিকে দেখেন, সবাই জাল রেডি করতেছে। সুন্দর সুন্দর মাছ আসে বর্তমান ভাটায়, সেই উদ্দেশ্যেই সবাই জাল রেডি করতেছে। এই যে দেখেন, আমি নৌকাগুলো দেখাইতেছি। যাই হোক, আমার এখন যাওয়ার যে নৌকা, সেটি এই সবার মধ্যে যে আগে যাব মাছ ধরতে, সেই নৌকায় আমি যাইতেছি দর্শক, মাছ ধরার জন্য। এখনও নৌকায় উঠে বসি নাই। তে দেখতে থাকেন কিভাবে জাল পড়ে নদীতে, সব আপনাদের এক এক করে দেখাবো দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দেখাইতেছি আপনাদের এই যে চর চাপড়ের দৃশ্য। ট্রেক্টর দিয়ে হাল মারতেছে, ঘর অনেক দেখতেছেন। ব্রহ্মপুত্রর পানি বৃদ্ধি হওয়াতে দর্শক, চরচাপড়ি সব ডুবে যাইতেছে। এই মতো অবস্থায় আমরা মাছ ধরতে এসেছি। এই যে ইলিশ মাছ, এনারা ইলিশ মাছ ধরছেন, নৌকায় এসে পড়ছে। বিসমিল্লাহ বিল্লাহ জাল উঠানো শুরু করলো দর্শক। যাই হোক, আপনাদের জাল ফালানের দৃশ্য আমি দেখাইতে পারি না, কিন্তু রাস্তায় নৌকায় চললাম, খালি উঠানের দৃশ্য দেখাইতেছি। খুব সুন্দর সুন্দর মাছ হয় দর্শক। একটি কথা না বললেই নয়, যে লোকেশনে আছি এটি আমাদের আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। যে স্থানে আছি, এই স্থান আপনার, এটা কি কয় বাবু, কিশোর কয় এটা? এটা মানে কিশোর কইলাম না। কহলাম না না, এই চরের নাম কহাতেছে না। যাই হোক, সুন্দর এই চরটি। খরচিমারি নয়, আগে আপনাদের খরচিমারির দৃশ্য দেখেছিলাম, তার চেয়ে অনেক ভাটিতে। এটা ধুবড়ী জেলার অন্তর্গত, খরচিমারি তো বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত। যাই হোক, পরে আপনাদের বলতেছি। আমরা সবাই দূরের থেকে আসছি, অনেক দূর থেকে, যার জন্য জানা নাই। জাল উঠতেছে, মাছ এখন পর্যন্ত আসে নাই। সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের, যাতে অনেক মাছ আসে দর্শক, কারণ খুবই পরিশ্রম বর্তমানে ইলিশ মাছ ধরতে। বাবু তুমি আনারে বসো, এই আনারে বসো, আমি মারা বসবো। ওখানে বসো, ওখানে বসো, হ্যাঁ আনারে বসো। মোরা ঘুরে দেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জঙ্গল ছাড়াবা আর আমি ফেলা দিবে, আমি এই আনারে বললাম, আমি এই ফেলে দেখাম। দর্শক, দেখতে দেখতে যাত্রা হয়ে গেছে না? দেখি দেখি ইলিশটা এদিক দাও তো, জালটা খুব ওদিকে খুব দাও। খুব সুন্দর ইলিশ, একদম জিয়ান্ত। এই যে দেখাইতেছি, অনেকে জিয়ান্ত ইলিশ মাছ দেখতে চান। এই যে দেখেন, এটা কিন্তু লটসেল করতেছে। যাই হোক, আমাদের জাল উঠানের প্রথম অবস্থায় যেহেতু ইলিশ হ্যাঁ, আছে, পারলে অটো ফেলে দিব। আশা আছে আমাদের আরো অনেক ইলিশ আসবো। খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ পালিতে হয়। তুলি না পালি। আসো, সবাই ইলিশের অপেক্ষায় আছি দর্শক। খুব সুন্দর ইলিশ এই যে আসতেছে। যাই হোক, আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন। ফার্স্ট কমেন্ট করেছিলেন সুরুজ জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। কিন্তু আপনি কোথায় থেকে কমেন্ট করছেন উল্লেখ করেন নাই। যাই হোক, নাম ঠিকানা সুন্দর করে লিখে কমেন্ট করবেন, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় কমেন্টটি করেছেন মোহাম্মদ লেবু, নামটি সুন্দর। যাই হোক, লিখেছেন কাকা আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভিডিও ভালো লাগে জেনে আরো সুন্দর লিখবেন। তারপরের কমেন্টটি করেছেন ত্রিপুরা থেকে ডাবা ডাবার মা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমাদের ভিডিওগুলো কেমন হয় মতামত জানাবেন। আমরা ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক। আরে কোনে গেলি আজকে ভীষণ গরম, এই রোদের মধ্যে আপনাদেরকে দেখাইতেছি।
কিভাবে মাছ ধরতেছি দেখতে থাকেন। জাল উঠতেছে আমাদের, মাছ কিন্তু একটি আসছে, দ্বিতীয় মাছ আমাদের আসেনি, অনেক জাল উঠছে, জাল উঠে আছে। রেজাউল করিম ঢিজা লিখেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনার কমেন্ট সুন্দর, আরো আগে লিখবেন, আল্লাহ আপনার প্রতি দয়াবান হোক, দোয়া করি। চতুর্থ কমেন্টটি করেছেন কচুতলার বললো থেকে, টালিও। আপনি ভিডিওতে লাইক দিয়েছেন, যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। নামগুলো সুন্দর করে উল্লেখ করে লিখবেন। দর্শক দেখতে দেখতে ঢুলটুল দিয়েছে, হ্যাঁ এটা যেমনি জিন্দা তেমনি বড় না, অল্প দেখেন সাইজের আছে এটা। কালারও সুন্দর, একদম লালটি কালার। কিন্তু আমাদের সঙ্গে শিশু আসতেছে, এই যে এই জায়গায় শিশু খুব উল্টা পুল্টা করতেছে। যাই হোক মাছ আমাদের আসতে থাকবো দর্শক, একটার পর একটা আসলে ভালো লাগে, কারণ খুব পরিশ্রমে ইলিশ মাছ ধরতে খুব পরিশ্রম হয়। এমনিতে যন্ত্র চালিত নাও, সেখানে একটা খরচা থাকে। আরো 3 জন করে মানুষ এই যে এইভাবে বইটা বায়ে মাছ ধরে, সবার মিলে দিনে প্রায় 2000 টাকার মতো এভারেজ খরচা। সেখানে যদি ইলিশ মাছ কম হয় তাহলে তো মরণ ছাড়া আর করতে নেই। যাই হোক অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। লিখেছেন হুজুর ফিশিং রড বা হুইল দিয়ে ইলিশ মাছ ধরা যায় কিনা? না, একেবারেই না। বড়শি দিয়ে ইলিশ মাছ ধরার কোনো ধরনের সুবিধা নাই, টেটা দিয়েও ধরতে পারবেন না। এই মাছগুলো দেখলেই তো বুঝেন গভীর জলের মাছ। এখানে জাল উঠাইতেছেও কত হাত পানি আছে, এখানে মেলা বানিয়েছে, করতে পারি না। বহুত পানি আছে এতে এখানে, তো পুরা দোলা মোটামুটি ধরে 30 হাত গেছে। 35 হাত করে পানি আছে এখানে, যেখানে জাল উঠাইতেছে। এতে একটু নাই। পেঁয়াজ খাইছে জাল, তাই না? এই যে উঠলো। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরের কমেন্টটি করেছেন এই যে একটা। বাহ দর্শক, এটা আরো সুন্দর, দেখতে দেখতে এই যে দেখেন আরো একটি এসে গেছে আমাদের মাছ, আগে দাও। খুবই ভালো লাগছে। একে একে 3টা হয়ে গেল দর্শক। যাই হোক ভালো আসলে ভালো লাগে। আমাদের পরের কমেন্টটি লিখেছেন ইমতাজ রহমান, লিখছেন ইলিশ আমরাও মারি, 52 কেজি মাছ ইজিলি ধইরা ধরা এর পাগলের অভাব নাই। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ইলিশ মাছ 52 কেজি কেন, এক ভাটায় 100 কেজি 150 কেজি ধরে না হ হ কাকা? হ হ্যাঁ, হ হ তাল বলি একবার এক মরি হয়ে যাচ্ছে। 1 কেজি 150 কেজি পর্যন্ত এক ভাটায় ধরার অনেক নজির আছে। আপনি আমাদের পাগল বলছেন, যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। কয়েকদিন পরেই আমাদের এখানে এরম ইলিশ আসবো, অবশ্যই আসবেন, আপনাদেরকে দেখাবো আমরা অবশ্যই বাস্তবে। হ্যাঁ, পানিটা কমলে মাছ হবো পুরো। পুরা মাছ হয়ে যায়, এক ভাটায় 100 কেজি ইলিশও উঠে আমাদের এখানে। যাই হোক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, আগে আরো লিখবেন। তারপরে কমেন্টটি করেছেন রুবিউল হোসেন, আসসালামু আলাইকুম কাকা, কত পয়েন্ট জাল দিয়ে মাছ ধরেন? জালটা কয় পয়েন্টের তোমার এটা? এটা হলো 60। 60 পয়েন্টের জাল দিয়ে মাছ ধরতেছে আজকে। তারপরের কমেন্টটি করেছেন চান্দুডিঙ্গা কোন ফালে, মানে চান্দুডিঙ্গার কোন দিকে এই জায়গা? দর্শক আজকে যে স্থানে আছি এটি আপনাদের ধুবড়ী জেলার অন্তর্গত চান্দুডিঙ্গার পূব দিকে। চান্দুডিঙ্গার থেকে
এইটা চান্দডিঙ্গা পাহাড় দেখাইতেছি আপনাদের। এইখান থেকে মানে 10 কিলোমিটার উজানে আর কি এই জায়গা। তারপরে কমেন্টে করেছেন শাহজামাল, মাশাল্লাহ, মাছ ধরা জাল কোথায়? মাছ ধরার মাছ মারা, ও সরি, মাছ মারা জায়গা কোথায়? মাছ মারা জায়গা চান্দডিঙ্গার আশপাশ, ব্রহ্মপুত্র নদী। আগরতলা থেকে দেখছি, খুব ভালো লাগছে আপনার উপস্থাপনা। জানতে চাই ব্রহ্মপুত্র নদীর ইলিশের স্বাদ কি? পদ্মার ইলিশের মতো? নয় কাকা, তেমন হয় না। ব্রহ্মপুত্র নদীর ইলিশের টেস্ট তেমন নয়। ত্রিপুরা আর আগরতলা থেকে রতন গোস্বামী, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জালটা ছিঁড়ে গেছে মনে দেখতে হচ্ছে। দেখতে আমাদের জাল উঠানো শেষ। মাছ জাল শেষ হ্যাঁ, নাই, আমাদের জাল ছিঁড়ে গেছে। দেখেন এই যে মাঝখানে জাল 2 টুকরা হয়ে গেছে, এক টুকরা আমরা উঠাইলাম, আরো এক টুকরা কিন্তু এই যে ঢোল দেখা যাইতেছে ওইটাই না। হ হ। দর্শক, আমাদের টুকরা জাল আবার উঠানো আরম্ভ করলাম, এই যে দেখাইতেছি। জালের মাঝখানে 2 টুকরা হয়ে গেছিল, দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। এই সুন্দর সুন্দর ইলিশ আসতেছে, এখন এদিকে দেখা যাক কি আসে। দর্শক, জালে যেমনি মাছ আসে তেমনি কিন্তু এরকম জঙ্গলও আসে। দেখেন এই যে ব্রহ্মপুত্র নদীর স্রোতের মধ্যে যে বেশি স্রোতে যে জাল পড়ে, ওই জালের সাথে এরকম জঙ্গল আসে। এই জঙ্গলের ফাঁকে ফাঁকে উপরওয়ালায় মাছ দেয়। দর্শক, তার পরের কমেন্টটি লিখেছেন ফরিদিয়া আসমিন, ভিডিওটি নিঃসন্দেহে সুন্দর, তবে ঢাকার তাজা ইলিশ খেতে পারবো না, এটাই আফসোস। টাঙ্গাইল, বাংলাদেশ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই তাজা ইলিশ রিজিকের মালিক আল্লাহ কোনবার সময় রাখলে নিশ্চয় আপনার সামনে আইসা যাব, খাইতে পারবেন। আর ইলিশ মাছ পানির থেকে ওঠার পরে বেশি সময় জীবিত থাকে না, 2-4-5 মিনিট, এরপরেই কিন্তু মরে যায়। যাই হোক, টাটকা ইলিশ মার্কেটে অনেক পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। তারপরের কমেন্টটি করেছেন, এখন কি নদীতে পানি বৃদ্ধি পাইতেছে? হ্যাঁ, আপনার উত্তরে বলতেছি, নদীতে অনেক পানি বৃদ্ধি আছে। আজকে তো এই যে চরচাপড়ি কাঁচার তলায় যাইতেছে নদীর পানি দিয়ে। এটা খুলে ছিঁড়ে দে লাগবো। সেবা আছে, এবার ছিঁড়ে দেবো। এটা যাই হলো হোক, জাল উঠতেছে, মাছ আমাদের কিন্তু আসতেছে না, পাক জালই পুড়ে নষ্ট গেছে, হয়ে জালটা গেছে পাক আমাদের। পুড়ে গেছে রে। এর পরে মাছ নাই। তাই আগাও। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ, আর নাই মাছ। আমাদের 3টাই হয়েছে। ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।